সুপ্রিয় দর্শক শ্রোতা, অর্ডার, জাজমেন্ট ও ডিক্রি এই অভিব্যক্তিটি বা এক্সপ্রেশন তিনটি সিভিল বা দেওয়ানি মামলার অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি অভিব্যক্তি দেওয়ানি মামলায় স্বতন্ত্র উদ্দেশ্য পূরণ করে, কিন্তু অনেকেই আমরা গুলিয়ে ফেলি এই অভিব্যক্তিগুলোর বিষয়ে। অথচ দেওয়ানি আইন কিংবা দেওয়ানি মামলা সম্পর্কে স্বচ্ছ সম্যক ধারণা পেতে হলে এই তিনটি অভিব্যক্তি বা এক্সপ্রেশনের অর্থ ও পার্থক্য বোঝা অপরিহার্য। এই বিষয়টি উপলব্ধি করেই আমরা অর্ডার, জাজমেন্ট ও ডিক্রির অর্থ এবং এদের মধ্যকার পার্থক্য নিয়ে নির্মাণ করেছি এই এপিসোডটি। জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। একটি দেওয়ানি মামলা দায়েরের পর থেকে বিচার শেষে মামলার চূড়ান্ত নিষ্পত্তি তথা ডিক্রি প্রস্তুত করা পর্যন্ত প্রচারিত হয় অগণিত অর্ডার বা আদেশ। কিন্তু মূল দেওয়ানি মামলায় জাজমেন্ট বা রায় প্রস্তুত ও প্রচারিত হয় একবারই, বিচার শেষে। আর জাজমেন্টে প্রদত্ত সিদ্ধান্তের আলোকে প্রস্তুত করা হয় ডিক্রি। আবার জাজমেন্ট বা ডিক্রির প্রতিটিতেই কিন্তু সন্নিবেশিত থাকে একটি করে অপারেটিভ বা ক্রিয়াশীল অর্ডার। সুতরাং এমন বলা চলে যে দেওয়ানি মামলার শুরু থেকে শেষ সব ক্ষেত্রেই থাকে অর্ডার বা আদেশের ছড়াছড়ি, আর জাজমেন্ট ও ডিক্রি সেখানে অনেকটাই নিঃসঙ্গ। অর্ডার, জাজমেন্ট ও ডিক্রি সম্পর্কে এই হচ্ছে প্রাথমিক ধারণা। এবার আমরা যাচ্ছি 1908 সালের কোড অফ সিভিল প্রসিডিওর বা দেওয়ানি কার্যবিধিতে প্রদত্ত এই তিনটি অভিব্যক্তি বা এক্সপ্রেশনের সংজ্ঞায়। অর্ডার বা আদেশের সংজ্ঞা দেওয়া হয়েছে কোড অফ সিভিল প্রসিডিওরের 2 ধারার 14 উপধারায়, যেখানে বলা হয়েছে অর্ডার মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এনি ডিসিশন অফ আ সিভিল কোর্ট হুইচ ইজ নট আ ডিক্রি। অর্থাৎ অর্ডার বলতে একটি দেওয়ানি আদালতের যে কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশকে বোঝায়, যা ডিক্রি নয়। এখানে খেয়াল করে দেখুন, আমরা শুরুতেই উল্লেখ করেছি যে একটি দেওয়ানি মামলা দায়েরের পর থেকে মামলার চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত অগণিত অর্ডার বা আদেশ প্রচারিত হয় এবং ডিক্রিতেও একটি অর্ডার সন্নিবেশিত থাকে, অর্থাৎ ডিক্রিও একটি অর্ডার। কিন্তু ডিক্রি বা ডিক্রিতে সন্নিবেশিত অর্ডারটিকে বাদ দিয়ে অর্ডারের সংজ্ঞায় বলা হচ্ছে অর্ডার মিনস দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ এনি ডিসিশন অফ আ সিভিল কোর্ট হুইচ ইজ নট আ ডিক্রি। অর্থাৎ ডিক্রি নয়, দেওয়ানি আদালতের এমন যে কোনো সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রকাশই হচ্ছে অর্ডার। সেরেস্তাদারের প্রতিবেদন দেখিলাম, মোকদ্দমা আপাতত গ্রহণ করা হইল, মামলাটি বালামভুক্ত করা হোক, বাদীপক্ষ ফিরিস্তি সহকারে প্রয়োজনীয় কাগজাদি, তলবানা, নেজারত ও ডাকযোগের সমনাদি দাখিল করেন। আগামী 30/8/2006 তারিখ ফেরত ধার্যে সমনাদি ইস্যু করা হোক। এরপর প্রতিটি ধার্য তারিখে নিয়ম মাফিক একটি করে অর্ডার প্রচার সহ অন্তর্বর্তী অনেক বিষয়ে, যেমন আর্জি বা লিখিত জবাব, সংশোধন, পক্ষভুক্তি, নিষেধাজ্ঞা, শুনানির আদেশ, অধিগত শুনানির আদেশ ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রচার করা হয় অসংখ্য অর্ডার। এজন্যই আমরা শুরুতে বলেছিলাম যে দেওয়ানি মামলার সর্বত্র থাকে অর্ডারের ছড়াছড়ি। যা হোক, এবার আমরা যাচ্ছি জাজমেন্ট বা রায়ের সংজ্ঞায়। জাজমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে কোড অফ সিভিল প্রসিডিওরের 2 ধারার 9 উপধারায়, যেখানে বলা হয়েছে জাজমেন্ট মিনস দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অফ দ্য গ্রাউন্ডস অফ এ ডিক্রি অর অর্ডার। অর্থাৎ জাজমেন্ট বলতে ডিক্রি বা অর্ডারের ভিত্তি হিসেবে বিচারক কর্তৃক প্রদত্ত বিবৃতিকে বোঝায়। উল্লেখ্য যে কোড অফ সিভিল প্রসিডিওরের 20 নং আদেশের 1 থেকে 5 নং বিধি মোতাবেক প্রস্তুত ও প্রচার করা হয় জাজমেন্ট বা রায়। উক্ত বিধিগুলো মোতাবেক মামলার শুনানি শেষ হওয়ার পর উক্ত তারিখে অথবা 7 দিনের মধ্যে পরবর্তী কোনো তারিখে জাজমেন্ট প্রচার করতে হয় এবং জাজমেন্টে মামলার সংক্ষিপ্ত বিবরণ, বিচার্য বিষয় সম্পর্কে আদালতের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণের কারণ উল্লেখ করতে হয়। এই সবগুলোকেই জাজমেন্টের সংজ্ঞায় বলা হচ্ছে বিচারক কর্তৃক প্রদত্ত স্টেটমেন্ট বা বিবৃতি। এই জাজমেন্টই হচ্ছে ডিক্রির গ্রাউন্ডস বা ভিত্তি। এই কথাটি বলা হচ্ছে জাজমেন্টের সংজ্ঞায়। জাজমেন্ট মিনস দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ অফ দ্য গ্রাউন্ডস অফ আ ডিক্রি অর অর্ডার। অর্থাৎ ডিক্রি বা ডিক্রিতে উল্লেখিত অর্ডারের ভিত্তিস্বরূপ বিচারক কর্তৃক প্রদত্ত বিবরণটি হচ্ছে জাজমেন্ট বা রায়। আমরা এখানে একটি জাজমেন্ট বা রায়ের নমুনা দেখাচ্ছি আপনাদের। দেখুন, জাজমেন্টটিতে বাদীপক্ষের আর্জি, বিবাদীপক্ষের লিখিত জবাব,
বিচার্য বিষয় বা ইস্যু ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত, এবং সবার শেষে রয়েছে উক্ত সিদ্ধান্তের আলোকে একটি অর্ডার। জাজমেন্টের এই অংশটিকেই বলা হয় অপারেটিভ পোর্শন বা ক্রিয়াশীল অংশ। অতএব আদেশ হয় যে অত্র মোকদ্দমাটি বাদী ও 2 থেকে 7 নং বিবাদীর মধ্যে সোলে সূত্রে এবং 1 নং বিবাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রের শুনানিক্রমে বিনা খরচায় খারিজ করা হল। অর্থাৎ মামলাটিতে বাদী তার দাবি প্রমাণ করতে পারেনি মর্মে বিজ্ঞ বিচারক জাজমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং জাজমেন্টে তার সমর্থিত কারণ উল্লেখ করেছেন এবং জাজমেন্টের শেষাংশে মামলাটি ডিসমিস বা খারিজ করত অর্ডার প্রদান করেছেন। জাজমেন্টের এই অর্ডারের আলোকেই প্রস্তুত করা হবে ডিক্রি বা ডিক্রিতে সন্নিবেশিত চূড়ান্ত অর্ডার। 20 নম্বর আদেশের 5 ক নম্বর বিধি মোতাবেক জাজমেন্ট প্রচারের তারিখ হতে 7 দিনের মধ্যে প্রণয়ন করতে হয় ডিক্রি। এবার তাহলে আমরা চলে যাচ্ছি ডিক্রির সংজ্ঞায়। ডিক্রি সংজ্ঞা দেওয়া হয়েছে কোড অফ সিভিল প্রসিডিউরের 2 ধারার 2 উপধারায়, যেখানে প্রাসঙ্গিক অংশে বলা হয়েছে ডিক্রি মিন্স দ্য ফর্মাল এক্সপ্রেশন অফ অ্যান অ্যাডজুডিকেশন which conclusively determines the right of the parties with regard to all or any of the matters in controversy in the suit. অর্থাৎ ডিক্রি বলতে একটি অ্যাডজুডিকেশন বা বিচারের আনুষ্ঠানিক প্রকাশকে বোঝায়, যা একটি দেওয়ানি মামলায় তর্কিত সকল বিষয়ে কিংবা যে কোনো বিষয় পক্ষদের অধিকার চূড়ান্তভাবে নিরূপণ করে। এখানে ফর্মাল এক্সপ্রেশন বা আনুষ্ঠানিক প্রকাশ বলতে জাজমেন্টে উল্লেখিত অর্ডার মোতাবেক একটি চূড়ান্ত অর্ডার প্রকাশকে বোঝায়। উল্লেখ্য যে সিভিল প্রসিডিউর কোডের 20 নম্বর আদেশের 6 থেকে 20 নম্বর বিধি মোতাবেক প্রস্তুত করা হয় ডিক্রি, আর ডিক্রি জারি করা হয় 21 নম্বর আদেশ মোতাবেক। আমরা এখানে একটি ডিক্রির নমুনা দেখাচ্ছি আপনাদের। দেখুন, ডিক্রিটিতে মামলার নম্বর, পক্ষদের নাম ও পরিচয়, দাবির বিবরণ ইত্যাদি উল্লেখ করত শেষে জাজমেন্টের শেষাংশে উল্লেখিত অর্ডারের মূল অংশটির ভাবার্থ তুলে ধরা হয়েছে। মামলাটি বাদী ও 2 নং বিবাদীর মধ্যে সোলে সূত্রে এবং 1 নং বিবাদীর বিরুদ্ধে দোতরফা সূত্রে বিনা খরচায় খারিজ করা হল। আর ডিক্রিটির অপর পৃষ্ঠায় ভূমির পরিচয়, ডিক্রি প্রস্তুতকারক ও বিচারকের স্বাক্ষর এবং শেষে মামলার খরচ উল্লেখ করা হয়েছে। দেখুন, এই ডিক্রির মাধ্যমেই কিন্তু আর্জির তফসিলভুক্ত ভূমির বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা হয়ে গেল পক্ষদের মধ্যে। উল্লেখ্য যে ডিক্রির সংজ্ঞায় আরও বলা হয়েছে ডিক্রি হতে পারে 2 প্রকার, যথা প্রিলিমিনারি বা প্রাথমিক ডিক্রি এবং ফাইনাল বা চূড়ান্ত ডিক্রি। আবার একটি ডিক্রি আংশিক প্রিলিমিনারি এবং আংশিক চূড়ান্ত হতে পারে। যা হোক, জাজমেন্টের শেষে উল্লেখিত অর্ডার মোতাবেক মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পূর্বে যদি আরও কার্যক্রম গ্রহণ করার আবশ্যকতা থাকে, তখন উক্ত নির্দেশনা সম্বলিত প্রস্তুতকৃত ডিক্রিকে বলা হয় প্রিলিমিনারি ডিক্রি। আর প্রিলিমিনারি ডিক্রির আলোকে আরও কার্যক্রম সম্পন্নের পর যে ডিক্রিটি প্রস্তুত করা হয় সেটিকে বলা হয় ফাইনাল ডিক্রি। পার্টিশন বা বন্টন মামলার ক্ষেত্রে সাধারণত প্রিলিমিনারি ও ফাইনাল ডিক্রি প্রস্তুত করা হয়। আমরা এখানে বন্টন মামলায় প্রস্তুতকৃত একটি প্রিলিমিনারি ডিক্রির নমুনা দেখাচ্ছি আপনাদের। দেখুন, ডিক্রিটিতে অন্যান্য বিষয়াদি উল্লেখপূর্বক বলা হচ্ছে এই আদেশের তারিখ হতে 60 দিনের মধ্যে ডিক্রি ও আদেশের আলোকে সাহামপ্রাপ্তগণকে প্রাপ্ত সাহাম মোতাবেক ভূমি আপোষে বন্টন করে নেওয়ার নির্দেশ প্রদান করা হল। ব্যর্থতায় বাদীপক্ষ কিংবা সাহামপ্রার্থী বিবাদীগণ একজন বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে আদালতযোগে উক্ত সাহামপ্রাপ্ত ভূমি দখলে নিতে পারবেন। এরূপে নিযুক্ত বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনারকে দখল প্রদানের ক্ষেত্রে পক্ষগণের বর্তমান দখল, উর্বর অনুর্বর, সুবিধা অসুবিধা প্রভৃতি বিবেচনায় রাখার নির্দেশ দেওয়া হল। অর্থাৎ এই ডিক্রিটি ফাইনাল বা চূড়ান্ত নয়, কেননা এখানে জাজমেন্টের আলোকে সাহামপ্রাপ্ত ভূমির দখল বুঝিয়ে দেওয়ার বিষয়ে আরও কার্যক্রম বাকি রয়েছে। এক্ষেত্রে প্রিলিমিনারি ডিক্রির নির্দেশনা মোতাবেক জমির বন্টন বা দখল অর্পণ সম্পন্ন করার পর প্রস্তুত করা হয় আরেকটি ডিক্রি, যেটিকেই বলা হয় ফাইনাল ডিক্রি। আমরা এখানে ফাইনাল ডিক্রির একটি নমুনা দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রাথমিক ডিক্রির মতোই অন্যান্য বিষয়াদি উল্লেখপূর্বক ফাইনাল ডিক্রিটির অর্ডার অংশে বলা হচ্ছে
এই আদালতের এখতিয়ারাধীন আর্জির তফসিলে বর্ণিত ভূমি বাবদ বাদীর অনুকূলে 6/6/2023 তারিখে প্রচারিত প্রাথমিক ডিক্রি মোতাবেক বাদীর অনুকূলে ঘোষিত সাহাম বাদীকে আপোষে বন্টন না করে দেওয়ায় বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক নিযুক্ত বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার সরেজমিনে জমির মাপজোক করত, ম্যাপ, ছিটা, ফিল্ডবুক ইত্যাদি প্রস্তুতক্রমে সাবেক দখল বহাল রেখে সাহাম বন্টন করেন। প্রাথমিক ডিক্রি এবং বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনারের প্রতিবেদন মোতাবেক বাদীপক্ষ চূড়ান্ত ডিক্রি প্রচারের আবেদন করেন। মামলাটি অদ্য 31/8/2023 তারিখে ফেনীর সহকারী জজ পরশুরাম আদালতের বিজ্ঞ সহকারী জজ জনাব মোহাম্মদ কবির হায়দার কর্তৃক বাদীপক্ষে নিযুক্ত বিজ্ঞ অ্যাডভোকেট জনাব গোলাম সরোয়ার এবং বিবাদী পক্ষে নিযুক্ত বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ইমদাদ হোসাইনের উপস্থিতিতে ডিক্রি প্রণীত হল যে 6/6/23 তারিখের প্রাথমিক ডিক্রি এবং বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন, ছিটা, হাত নকশা ও ফিল্ড বুকের ভিত্তিতে চূড়ান্ত করা হল। উক্ত প্রতিবেদন, ছিটা, হাত নকশা ও ফিল্ড বুক চূড়ান্ত ডিক্রির একাংশ হিসেবে গণ্য হবে। এভাবে ফাইনাল ডিক্রি প্রস্তুতের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিষ্পন্ন হল মামলাটির কার্যক্রম। এবার নিশ্চয়ই প্রিয় দর্শক, অর্ডার, জাজমেন্ট ও ডিক্রি সহ প্রিলিমিনারি ও ফাইনাল ডিক্রি সম্পর্কে সম্যক অবগত হয়ে গেছেন আপনারা। এবার আমরা জানিয়ে দিচ্ছি অর্ডার, জাজমেন্ট ও ডিক্রির পার্থক্যগত বিষয়ে। প্রথমত, নেচার বা প্রকৃতিগতভাবে। অর্ডার হচ্ছে আদালতের যে কোনো সিদ্ধান্তের ফর্মাল এক্সপ্রেশন বা আনুষ্ঠানিক প্রকাশ, যা ডিক্রির মর্যাদা সম্পন্ন নয় এবং যা সাধারণত প্রসিডিউরাল বা ইন্টারিম বিষয়গুলোকে নিষ্পাদন করে। অপরদিকে জাজমেন্ট বা রায় আদালতের সিদ্ধান্তের কারণসমূহ ব্যাখ্যা করে এবং ডিক্রির গ্রাউন্ডস বা ভিত্তি হিসেবে কাজ করে। আর ডিক্রি হচ্ছে আদালতের সিদ্ধান্তের ফর্মাল এক্সপ্রেশন বা আনুষ্ঠানিক প্রকাশ, যা একটি মামলার পক্ষদের অধিকারসমূহ কনক্লুসিভলি বা চূড়ান্তভাবে নিরূপিত করে। দ্বিতীয়ত, স্কোপ বা পরিধিগত প্রশ্নে। প্রসিডিউরাল অ্যান্ড সাবস্ট্যান্টিভ উভয় বিষয়ই অর্ডার প্রচারিত হতে পারে। অপরদিকে প্রসিডিউরাল ও সাবস্ট্যান্টিভ বিষয়সহ বিচার্য সকল বিষয়ে আলোচনা, যুক্তি ও সিদ্ধান্ত প্রদান করা হয় জাজমেন্টে। আর ডিক্রিতে আলোচনা বা সিদ্ধান্ত প্রদানের কোনো সুযোগ নেই। এটি কেবলমাত্র জাজমেন্টের আলোকে প্রস্তুতকৃত ও প্রচারিত একটি চূড়ান্ত আদেশ মাত্র। তৃতীয়ত, আপিল দায়েরের বিষয়ে সিভিল প্রসিডিওর কোডের 104 ধারা এবং 43 নং আদেশের 1 নং বিধিতে উল্লেখিত অর্ডারগুলোর ক্ষেত্রে কেবল আপিল দায়ের করা যায়, কিন্তু অন্যান্য অর্ডারের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ নেই। সেক্ষেত্রে দায়ের করতে হয় রিভিউ বা রিভিশন। অপরদিকে জাজমেন্টের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে আপিল করা যায় না এবং জাজমেন্টের আলোকে ডিক্রি প্রস্তুতের পরেই কেবল দায়ের করা যায় আপিল। আর ডিক্রির বিরুদ্ধে সাধারণত আপিল দায়ের করা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে ডিক্রির বিরুদ্ধে সেকেন্ড আপিলও দায়ের করা যায়। চতুর্থত, ফাইনালিটি বা চূড়ান্ততার প্রশ্নে। অর্ডার চূড়ান্ত হতে পারে, আবার নাও হতে পারে এবং সংশ্লিষ্ট বিষয়ে আরও সিদ্ধান্ত প্রদানের আবশ্যক হতে পারে। অপরদিকে ডিক্রি প্রস্তুত করা ব্যতীত জাজমেন্ট চূড়ান্তভাবে পক্ষদের অধিকার নিরূপণ করে না। আর ডিক্রি হল চূড়ান্ত একটি অর্ডার যার মধ্য দিয়ে পক্ষদের অধিকার কনক্লুসিভলি বা চূড়ান্তভাবে নিরূপিত হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হচ্ছে অর্ডার, জাজমেন্ট ও ডিক্রি বিষয়ক আমাদের বিস্তারিত পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা অর্ডার, জাজমেন্ট ও ডিক্রির অর্থ এবং পার্থক্য সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের এই শ্রান্তিহীন পথ চলায়। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। LawTube PD, let our experience be your guide.